ফিল আরদ, আমি জমিনে প্রতিনিধি পাঠাবো। কোথায়? কোথায়? জমিনে, আরদ। কিন্তু আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে জমিনে পাঠাইছেন না জান্নাতে পাঠাইছেন? পাঠালেন কোথায়? পাঠানোর কথা ছিল কোথায়? বলছেন ইন্নী জাইলুন ফিল আরদ, আমি জমিনে প্রতিনিধি পাঠাবো। কিন্তু পাঠাইছেন কোথায়? জান্নাতে। কেন বলছেন জমিনে পাঠাবেন, পাঠালেন জান্নাতে কেন? এটা বোঝার জন্য সহজে একটা কথা বলি। মনে করেন ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর কিছু আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছি। জামাতের সাথে নামাজ আদায় করা অন্য অন্য একাকী নামাজ পড়ার চাইতে 70 গুণ বেশি সওয়াব। এবং মসজিদে পড়তে পারা নিজের ঘরে নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব। তার মানে আমরা জামাতের সাথে নামাজ পড়ছি, মসজিদে পড়ছি, এর দ্বারা আমাদের লাভ না লস? যদি মুমিন এই লাভগুলো বুঝত, প্রত্যেকটা মানুষ যদি এই লাভগুলো বুঝত, আখিরাতের লাভগুলো বুঝত, তাহলে মানুষ আখিরাতের কাজে পিছিয়ে থাকত না। দুনিয়ার লাভ বোঝার কারণে মানুষ দুনিয়ার বিষয়ে প্রতিযোগিতা করে,
কিন্তু আখিরাতের বিষয় না বুঝার কারণে আখিরাতের বিষয়ে প্রতিযোগিতা নেই। অথচ আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব বলেছেন তোমরা প্রতিযোগিতা করো আখিরাতের বিষয়ে, যে রবের পক্ষ থেকে যে মাগফিরাত আছে, রবের পক্ষ থেকে যে জান্নাত তোমাদের জন্য রয়েছে, এই মাগফিরাত অর্জন এবং জান্নাত অর্জনের জন্য সারিউ, তোমরা প্রতিযোগিতামূলক দৌড়াও, একে অপরের চাইতে বেশি জোরে দৌড়াও, প্রতিযোগিতামূলক। কিন্তু আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার বিষয়ে, কারণ দুনিয়ার বিষয়ে আমাদের কাছে স্পষ্ট, এটা আমরা জানি দেখি, কিন্তু আখিরাতের বিষয় আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে দেখি না, তাই আমাদের কাছে অনেকটা অলিক মনে হয়, বিশ্বাস হতে চায় না। কিন্তু আমাদের দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে আখিরাতে আসবে, আখিরাতে কি আমাদের আসবে। এখানে মুহতারাম যে হালতে থাকি, যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আখিরাতকে সবসময় স্মরণে রাখা পারবো তো ইনশাআল্লাহ। আমি যে কাজ করতে যাব এটা চিন্তা করবো আমার এই কাজ করার কারণে আল্লাহ কোনো নারাজ হয়ে যাচ্ছেন কিনা, আমার থেকে জান্নাত দূরে সরে যাচ্ছে কিনা, আমি জাহান্নামের কাছাকাছি হয়ে যাচ্ছে কিনা, এই ফিকিরটা করব। আমার দ্বারা বান্দার কোনো হক নষ্ট হচ্ছে কিনা। তো আমাদের ধারাবাহিক আলোচনার সূরা বাকারার 29 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছে। আজকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয় আমাদেরকে বলেছেন। প্রথম বিষয় হলো যে কোনো কাজ করার ক্ষেত্রে মশওয়ারা করা, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে মতামত জেনে নেওয়া, যাতে করে কাজটা সুন্দর হয়। রব বলতেছেন, রব যখন মানুষকে সৃষ্টি করছেন, আমাদেরকে যখন সৃষ্টি করছেন, আমাদের প্রধানকে আদম আলাইহিস সালাম, আমাদের বাবাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করব, প্রতিনিধি নিয়োগ করব। তো প্রতিনিধি নিয়োগ করবে রব, এটা ফেরেশতাদের সাথে মশওয়ারা করেছেন, তাদেরকে বলেছেন যে আমি প্রতিনিধি নিয়োগ করতে চাই। ফেরেশতারা জবাব দিয়েছে যে তারা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ, রক্তপাত, হানাহানি, মারামারি করবে, তাহলে তো তাদের দরকার নেই, আমরাই আপনার পবিত্রতা ঘোষণা করছি, এটাই যথেষ্ট। এটাই বলতেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন রব্বুল আলামিন মালাইকাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাই। এখানে দেখেন আল্লাহ বলছেন ইন্নী জাইল ফিল আরদ, আমি জমিনে প্রতিনিধি বানাবো। কোথায়? কোথায়? জমিনে, আরদ। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে জমিনে পাঠাইছেন না জান্নাতে পাঠাইছেন? পাঠালেন কোথায়? পাঠানোর কথা ছিল কোথায়? বলছেন ইন্নী জাইলুন ফিল আরদ, আমি জমিনে প্রতিনিধি পাঠাবো, কিন্তু পাঠাইছেন কোথায়? জান্নাতে। কেন বলছেন জমিনে পাঠাবেন, পাঠালেন জান্নাতে কেন? এটা বোঝার জন্য সহজে একটা কথা বলি। মনে করেন কেউ যখন কোনো একটা বাড়ি কিনবে, আচ্ছা মনে করেন আমি যদি আপনাদের কাছে বিবরণ দিই যে জামতলায় একটা 5 তলা বাড়ির 6ষ্ঠ তলা বিক্রি হবে, এই কথা আপনার বিশ্বাস হওয়া। আরেকটা হলো যে আমি নিজে দেখছি, আপনিও দেখছেন, দুই বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে কিনা? একটা হলো নিজে দেখে আসে, আমি যখন নিজে দেখে এসে বলবো যে এটা এটা এমন 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 সব কিছু আছে, আপনাদের জন্য এটা প্রস্তুত, এটা বিক্রি হবে, কে আছেন কিনবেন। আর একটা হলো আমিও দেখিনি, আমার আরেকজন সংবাদ দিয়েছে, তা আমি এটা আপনাদের কাছে মুখস্থ বললাম, এটাকে আপনাদের সহজে বিশ্বাস হবে না। কেন? রব যেহেতু আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন, প্রতিনিধি হওয়ার পরে শেষে যেহেতু আবার ওই জান্নাতে যেতে হবে, জান্নাত যেহেতু মূল টার্গেট, তাহলে জান্নাতে কেন পাঠালে? জান্নাতটা যাতে সফর করে দেখে এসে উম্মতকে বলতে পারে যে তোমাদের জন্য ওই একটা ঘর রয়েছে যেটা আল্লাহ তোমাদের কাছে বিক্রি করতে চাচ্ছে।
এখানে আল্লাহ সরাসরি জমিনে না পাঠায় কোথায় পাঠাইছেন? জান্নাতে। আগে কোথায় পাঠালেন? জান্নাতে পাঠালেন। জান্নাতে পাঠিয়ে কি বুঝাইলেন? যে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে দেখো জান্নাতের নাজ নেয়ামত কি আছে, তবে সাবধান, জান্নাতে তো যাইবা ভালো কথা, সবকিছু তোমার জন্য উন্মুক্ত আছে, তবে অকুলা মিনহা রাগাদান হাইতু শিকতুমা, যেখানে ইচ্ছা তোমরা যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই বৃক্ষের নিকট তোমরা যেও না। সব কিছু তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, তোমরা এই বৃক্ষের নিকট যেও না। তার মানে বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের বাহিরে সৃষ্টি করে জান্নাতে পাঠাইলেন। হাওয়া আলাইহিস সালামকে কোথায় পাঠাইছে? হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করছেন। কোথায়? কথা বলেন, কোথায়? আদমকে জান্নাতের বাহির থেকে জান্নাতে নিলেন, আর হাওয়াকে জান্নাতে সৃষ্টি করেছে। এরপর দুজনকে দুনিয়াতে পাঠালেন জান্নাত থেকে। তার মানে আদম আলাইহিস সালাম জান্নাতের বাহিরে ছিলেন, জান্নাতে গেলেন, আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন, বাহিরে আসলেন। দুজনেই বাহিরে আসলেন। বোঝা গেল হাওয়া আলাইহিস সালাম নারী, আমাদের মা জাতি, তারা জান্নাতে গোপনে থাকার জাতি। মা জাতি কোন জাতি? জান্নাতে থাকার জাতি। কোন জাতি? আমাদের মা, আমাদের বোন সবাই হাওয়া আলাইহিস সালাম থেকে না? কথা বলেন। যদি সবাই হাওয়া আলাইহিস সালাম থেকে হয়, তাহলে এরা কোন জাতি? জান্নাত। কোন জাতি? এদের টার্গেট কি? জান্নাত। আর পুরুষ জান্নাতের বাহিরের লোক জান্নাত অর্জন করবে। পুরুষ কি করবে? জান্নাতের বাহিরের লোক জান্নাত অর্জন করবে। তো যেই লোক জান্নাতি, জান্নাতে যে জিনিস যাবে, যেটা জান্নাতে ছিল আবার জান্নাতে যাবে, সেটা কি মূল্যবান না মূল্যহীন? কথা বলেন। মূল্যবান। এবার এটা বোঝানোর জন্য সহজে বলি। মনে করেন আপনি একটা মেশিন কিনলেন, 1 কোটি টাকা দামের একটা মেশিন কিনলেন, লোহার মেশিন। মেশিন থেকে কি বানান? প্লাস্টিকের বল, খেলে যে বল, 5 টাকা 10 টাকার বল, অথবা নিম্ন জাতীয় কোনো কিছু বানান, ছোট ছোট জিনিস বানান। কিন্তু মনে করেন কিছুদিনের জন্য আপনার এই মেশিনটা বন্ধ থাকবে, আপনি বাইরে কোথাও সফরে যাবেন। এবার বলেন, এই মেশিনটা কি আপনি খোলা রেখে চলে যাবেন, না এটাকে বন্ধ করে সুন্দর করে কাপড় চোপড় দিয়ে পেঁচায়া রুম তালাবদ্ধ করে যাবেন? হ্যাঁ, সুন্দর করে পেঁচা তালাবদ্ধ করে যাবেন। কেন? যে যদি এটাকে উন্মোচন করে খোলা রেখে চলে যান, তাহলে ধুলা বালি পড়ে কি হবে? নষ্ট হবে। তার মানে দেখেন, জিনিসটা সামান্য জিনিস, 1 লক্ষ টাকা 1 কোটি টাকার জিনিস, টাকাটা তো অনেক বড়, কিন্তু যে জিনিসটা সৃষ্টি করে সেটা তো সামান্য জিনিস। কিন্তু সামান্য জিনিস সৃষ্টি করবে, তারপরেও কি করবে? এই জিনিসটাকে একটু হেফাজত করতে হয়, সংরক্ষণ করতে হয়, নতুবা বালি পড়ে এটা নষ্ট হবে, চোর এসে চুরি করে নিয়ে যাবে, একটা পার্স নিয়ে যাবে, জিনিসটা মূল্য হয়ে যাবে। ঠিক মা জাতি এমন একটা জাতি, যে জাতি থেকে সৃষ্টি হবে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মায়ের পেট থেকে এমন এমন সন্তান সৃষ্টি করবেন, যারা হবে ওই যুগের থানবী, যারা হবে ওই যুগের কাশ্মীরি, যারা হবে ওই যুগের ইমাম বুখারী, যারা হবে ওই যুগের বড় বড় আলেম আর কাবির, হাফেজে কোরআন। এই কারণে ওই মেশিনটাকে যেভাবে গুরুত্ব দিয়ে ঢেকে রাখতে হয়, এখানে মা জাতিকে কি করতে হয়? ঢেকে রাখতে হয়। মা জাতিকে কি করতে হয়? কি করতে হয়? এখানে আমাদের মা জাতি, আমাদের বোন যারা, আমাদের মা যারা, এদের আসল হলো এরা জান্নাতি ঢাকা বস্তু, তাই এদেরকে ঢেকে রাখতে হবে। কোনো জিনিস উন্মোচিত হয়ে গেলে ওইটার প্রতি যেমন মানুষের কোনো দাম থাকে না, তা আমাদের মা জাতি যদি নিজেদেরকে উন্মোচন করে ফেলে, নিজেদেরকে যদি পর্দার ভিতরে না রাখে, তাহলে তাদেরও দাম কমে যাবে। তাদেরও কি হয়ে যাবে? দাম কমে যাবে। আর একটু সহজে বলি, আমরা খাবার খাই না? খাবার খাওয়ার সময় দেখেন, ভাত এক বাড়িতে, তরকারি এক বাড়িতে, ঝোল এক বাড়িতে, সবকিছু আলাদা আলাদা। সবকিছু যখন আলাদা আলাদা থাকে, তো এটাকে খাওয়ার প্রতি সবার আগ্রহ থাকে, থাকে কিনা? কিন্তু যখন আপনি একটা প্লেটে আপনার খাওয়ার জন্য ভাত, ডাল, মাছ, তরকারি সব মিক্স করে ফেললেন, আপনার এই প্লেটে আপনি ছাড়া অন্য কেউ খেতে চাবে? কেউ খেতে চাবে না। আপনি যদি এখন না খান, আপনি একটু পরে ডাইকা রেখা আবারও হিসাব তো খাবেন, আপনিই খাবেন, অন্য কারো কি থাকবে না? রুচি থাকবে? থাকবে না, এটাই স্বাভাবিক। তা আপনার স্ত্রী এত মূল্যবান জিনিস, এটাকে কেন বাহিরে রাখছেন? এটাকে উন্মোচন রাখবেন, তো বিভিন্ন ময়লা
অমুকও নজর দেবে, রিক্সাওয়ালাও তাকাবে, অমুকের ঝেঁটাও তাকাবে, ওই চাচাও তাকাবে, সবাই তাকাবে। ফলে তার প্রতি কুদৃষ্টি পড়বে, তার উপর হামলায় পড়বে, জায়গায় জায়গায় তার উপর জিনা হবে, তার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে, আর সে দর্শনের শিকার হবে। এই করে মায়ের ইজ্জত নষ্ট হবে। এখানে মা জাতি তারা ছিল জান্নাতি জাতি, তারা ছিল আড়ালে থাকার জাতি। কিন্তু মা জাতি আজকে নিজেদের সম্মান ইজ্জত এগুলোকে বুঝে নেই বিদায় আজকে তারা নিজেদের ইজ্জতকে হারাইয়ে ফেলছে। তারা মনে করতেছে উলঙ্গপনা চলা এটাই মনে হয় আমার আসল সক্রিয়তা। না, এটা আসল না, এটা আসল না। মা জাতি হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ঢাকা অবস্থায় ছিলেন। ওই মা জাতি ওইখানে থাকবেন, জান্নাতি পোশাকে থাকবেন। তারা দুনিয়াতে আসছে, দুনিয়াতে আইসা মা জাতি এই ঢাকা অবস্থায় জান্নাতি পোশাকে থাকবে। এবার প্রশ্ন হতে পারে, হুজুর পুরুষরা যে কোনো শার্ট প্যান্ট পরে চলতে পারে, যে কোনো পোশাকে চলতে পারে, একজন মাকে কেন মাথা থেকে পা পর্যন্ত সব ঢেকে রাখতে হয়? কারণ কি? কারণ বুঝবেন, শোনেন একটা মিসাল দিই। পুরুষের দায়িত্ব আর নারীর দায়িত্ব। পুরুষ হলো বোঝা বহন করবে। পুরুষ কি করবে? বোঝা বহন। আল্লাহ মানব জাতির মধ্যে পুরুষকে সৃষ্টি করছেন। বাহিরের যত কাজ আছে, আদমকে যেহেতু বাহিরে রেখেছেন, বুঝাই দিয়েছেন বাহিরের যত কাজ আছে সমস্ত কাজ আঞ্জাম দিবে পুরুষ। সমস্ত কাজ আঞ্জাম দিবে পুরুষ। আর কাজের ক্ষেত্রে এই কারণে পুরুষের জন্য সতর দিয়েছে, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর। বাকি শরীর পুরুষ খালি রাখতে পারবে। যদি খালি না রাখে পুরুষ কাজ করতে পারবে না। ডুবেরি যখন পানিতে ডুব দিবে, ডুবুরি যখন পানিতে ডুব দিবে, তার এই পোশাক ছাড়া অন্য পোশাক শরীরে থাকলে সে ডুব দিতে পারবে না। কিন্তু একজন মা জাতি পানিতে ডুব দিয়ে কিছু করতে পারবে না। তার হাত দুর্বল, তাকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। এখানে ডুবুরির কাজ করবে না পুরুষ জাতির, বড় বড় বোঝা উত্তোলন করবে কে? পুরুষ জাতি। মা হলো দুর্বল, মা জাতি দুর্বল। এই কারণে দেখেন আরেকটা সহজ উদাহরণ দিই। মানুষ যখন ভারী বোঝা উত্তোলন করে, বাবা কি বলে, ও বাবা, আর যখন হুচুট খেয়ে পড়ে যায়, ও মা। এক জায়গায় ও বাবা, আর এক জায়গায় ও মা। কেন? মানে ভারী কাজ করবেন এক্ষেত্রে পুরুষ, আর কোথাও পড়ে গেলেন, দুঃখ ব্যথা পাইলেন এক্ষেত্রে মা। তাহলে মা হলো দুর্বল, দুর্বল স্থানে মা। মা দুর্বল। আল্লাহ দুর্বল জাতিকে দুর্বলভাবে সৃষ্টি করেছেন। এই কারণে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত, তাদের যদি কোনো কাজ নাই বাইরে, মাথা থেকে পা পর্যন্ত তার পুরোটাই সতর, পুরোটাই তাকে ডেকে রাখতে হবে। এটা ইসলাম তার প্রতি ইনসাফ করেছে, শরীয়ত তার প্রতি ইনসাফ করেছে, ধর্ম তার প্রতি ইনসাফ করেছে, রব তার প্রতি ইনসাফ করেছে। এখানে ব্যতিক্রম যেই করবে সেই শরীয়তের পরিপন্থী কাজ করলো, ইনসাফ বহির্ভূত কাজ করলো। এখানে মা জাতি ঘরে থাকার জাতি, তারা জান্নাতি রমণী, জান্নাতে ছিল, আল্লাহ জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এর মোহতারাম, তার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, পাঠাবেন দুনিয়াতে। জান্নাতে কেন পাঠাইলেন? বুঝলাম কি, যে যাতে করে জান্নাত দেখে এসে আমাদেরকে বলতে পারে যে জান্নাত এই ছিল। এই দাওয়াত দেওয়ার জন্য, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ তাকে জান্নাত ঘুরেই দেখিয়েছে যে জান্নাতে এই আছে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতে এমন এমন নেয়ামত আছে যেটা মানুষ নিজের চোখে কোনোদিন দেখেনি, নিজের কানে কোনোদিন শুনে নেই। ওয়ালা ওয়ালা খাতার আলা কলবি বাশার, এবং মানুষের হৃদয়ে অন্তরেও কোনোদিন এর ব্যাপারে কোনো বিষয় উদিত হয়নি যে কেমন হতে পারে। আমার আপনার চিন্তা ভাবনা যতটুকু জায়গায় শেষ, জান্নাত এরপর থেকে শুরু। আমার আপনার ধারণা যে পর্যন্ত গিয়ে শেষ, জান্নাতের নাজ নেয়ামত এরপর থেকে শুরু। এবার কি পরিমাণ নাজ নেয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছে, এটা জান্নাতটা আসল করা যায়। আল্লাহ বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তখন ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা, আপনি এখানে এমন জাতি সৃষ্টি করবেন, ইউফসিদু ফিহা, সেখানে তারা ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে। তারা তো ফিতনা ফাসাদ, রক্তপাত করবে। প্রশ্ন হলো, মানব জাতি এখানে রক্তপাত হানাহানি করবে, এটা ফেরেশতারা জানতো কিনা? এটা জানতো এইভাবে, আমাদের আগে, মানুষের আগে আল্লাহ জিনকে সৃষ্টি করেছে।
আর জিন পরস্পর মারামারি রক্তপাত হানাহানি করত। এই কারণে তারা এই প্রশ্ন করছে যে আগে একটা জাতি সৃষ্টি করেছেন, তারাও একই অবস্থা করছে, এখন আরেকটা জাতি সৃষ্টি করবেন, তারাও এই কাজ করবে। কি দরকার? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওয়ানাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করব, বিহামদিকা আপনার প্রশংসা করব, ওয়া নুকদ্দিসু লাক আপনার পবিত্রতা জ্ঞাপন করব। আমরা যেহেতু এগুলো করব, এখানে তো অতিরিক্ত আর কারো দরকার নেই, আমরাই তো যথেষ্ট। তাদের এই প্রশ্ন শুনে রব জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, ওই জিনিস তোমরা জানো না। আমি যা জানি তা তোমরা জানো না। রব জবাব দিয়ে দিলেন, তোমাদেরকে বললাম, ফর্মালিটি রক্ষা করলাম, কিন্তু এই ফর্মালিটি রক্ষা করা আমার কোনো জরুরি ছিল না। তোমাদেরকে জানান দিলাম, একটা সংবাদ দিলাম যে আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। তোমরা যে প্রস্তাব, যে কথা বলতেছ, এগুলো তোমাদের ধারণা হতে পারে, কিন্তু মানুষ কি করবে না করবে সেটা আমি ভালো করে জানি। এই মুহূর্তে রব বলতেছেন, ওই ফেরেশতাদেরকে বলতেছেন, দেখো দেখো আলীর মোড়ের বাড়িতে সালাম মসজিদে মানুষ কি করে। হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1455 নম্বর হাদিস, যেই ঘরে মানুষ একত্রিত হয়, কোরআন তেলাওয়াত করে, ওয়াতাদারাসুনা ফিহি, অথবা কোরআনের মজমা করে, কোরআনের ব্যাপারে গবেষণা করে, ওয়াজ নসিহত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের ব্যাপারে গবেষণা করে, সেখানে ইল্লা সাকিনাত ওয়ানজারাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত নাজিল হতে থাকে। এরপরে হাদিস শেষে আছে, আল্লাহর দরবারে যে সমস্ত ফেরেশতা আছে, ওয়াযাকারা ফী মান ইনদাক, আল্লাহর নিকট যারা আছে, আল্লাহ তাদের কাছে এই সমস্ত লোকের আলোচনা করতে থাকে। আমাদের আলোচনা এখন কোথায় হচ্ছে? আরশে মহল্লায়। কোথায়? আরশে মহল্লায়। আরশে মহল্লায় আল্লাহ তাআলার দরবারে আমাদের আলোচনা হচ্ছে। কোন রাওয়াতে পাওয়া যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন যে তারা যে সেখানে আমি আর আমার নবীর আলোচনা করে, তারা কি আমাকে দেখেছে? বলল না। আমার নবীকে? না। বলো তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। তাহলে এই মজমায় বসার দ্বারা এগুলো ফায়দা। রব এটাই বলেছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হ্যাঁ, মারামারি রক্তপাত কিছু লোক তো করবেই, কিন্তু কিছু লোক তো এমনই আছে যারা জান্নাতের জন্য সবসময় নিজেকে প্রস্তুত করে রাখে। এখানে রব বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের জান মাল এগুলোকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাহলে জান্নাতটা হলো বিনিময়। জান্নাত কি? বিনিময়। আর আমাদের জানমাল এগুলো হলো পণ্য। এগুলো কি? পণ্য। আমাদের জানমাল এগুলোকে আল্লাহ কিনে নিয়েছেন, আর আমাদের এর বিনিময় জান্নাত দিয়েছে। কিন্তু এই জান্নাত আমরা কতটুকু অর্জন করতে পারতেছি, জান্নাতের পথে কতটুকু হাঁটতে পেরেছি, এটা আমাদের দেখার বিষয়, এটা আমাদের বোঝার বিষয় যে আসলে আমাদের থেকে জান্নাতের পথে হাঁটার মতো তেমন কোনো কাজ নেই। আমরা যেদিকে হাঁটি, যেদিকে চলি, যেদিকে ফিরি, আমাদের সামনে গুনাহ 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 গুনাহ। এখানে গুনাহ মাফ করার জন্য, গুনাহ মাফের জন্য সর্বোত্তম পদ্ধতি হলো তওবা আর ইস্তেগফার। কি? তওবা আর ইস্তেগফার, গুনাহ মাফ করা, নিজের অপরাধকে মাফ করার জন্য। আল্লাহ তো গফুর, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ গফুর। আল্লাহ আরেক জায়গায় ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার গুনার জন্য ইস্তেগফার করো। ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফুরুর রহিমা, আল্লাহ তো গফুর রহিম, ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তো দয়ালু ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু আমরা তো ক্ষমা চাইতে পারি না, আমরা ক্ষমা চাইতে পারি না। ক্ষমার একটা ঘটনা আছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, বিশাল এক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাইতেন, তখন যুদ্ধের ময়দানের ব্যাপারে, যেদিকে যুদ্ধে যাবেন তার বিপরীত দিকের কথা বলতেন, যে আমরা হয়তো এইদিকে যাব, প্রস্তুতি নাও। কিন্তু তাবুক যুদ্ধ এমন একটি যুদ্ধ, যে যুদ্ধে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সাহাবীদেরকে যে আমরা তাবুকে যাব যুদ্ধের জন্য। যেহেতু এটা মদিনা থেকে অনেক দূরে ছিল, এমন রাস্তাও কণ্টকাকীর্ণ ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি নিচ্ছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রস্তুতি নিচ্ছেন। তিনি, তার উট ছিল এবং ধনাঢ্য ছিলেন তিনি।
তিনি যাবেন কি যাবেন না, একবার যাওয়ার জন্য মনস্থ হয়, আবার একটু পিছু টান দেন। এই করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যুদ্ধের ময়দানে এবং তাবুক গিয়ে পৌঁছলেন। রাসূলের জানা ছিল না কাব যে আসে নাই। সেই সময় প্রায় 70 ঊর্ধ্ব লোক যায় নাই রাসূলের সাথে তাবুক যুদ্ধে। তো রসুল তো রসুলই হন, আল্লাহ তো ওহীর মাধ্যমে জানাই দিয়েছেন কারা কারা আসেনি, কেন আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন। তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে কাব রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু সংবাদ পেয়েছেন রাসূল তো চলে আসছেন, এখন তো আমাদের ব্যাপারে কি যেন হয়। তো প্রত্যেকেই কাব রাদিয়াল্লাহু তাআলা এবং আরো 3 জন সাহাবী ছাড়া প্রত্যেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। রাসূলকে গিয়ে বলছেন, ওজর পেশ করছেন, এই হয়েছে। তো প্রায় 80 জনের মতো সাহাবী রাসূলের দরবারে আসছেন। আসার পরে প্রত্যেকের অবস্থান তুলে ধরছেন। তো রাসূল তাদেরকে মাফ করে দিয়েছেন এবং তাদের জন্য দোয়া করে দিয়েছেন। পক্ষান্তরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মিথ্যা বলি তাহলে আপনি তো জানবেন ওহীর মাধ্যমে, তো মিথ্যা বলে হয়তো আমি আশ্রয় নিতে পারবো, কিন্তু ওহীর মাধ্যমে তো আপনাকে জানাইতে হবে। এখানে আমি মিথ্যা বলবো না, আমি প্রস্তুত ছিলাম কিন্তু আমার মন আমাকে সায় দেয় নাই, এখানে আমি যুদ্ধের ময়দানে যেতে পারি। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, তোমার ব্যাপারে উপর থেকে যে ফয়সালা আসবে সেটাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো, এই কাব সহ আরো যে 2 জন ছিলেন তাদের ব্যাপারে ফয়সালা এটাই, তাদের সাথে কথা বলবো। 40 দিন পর্যন্ত কাব রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো সাহাবীর কথাবার্তা নেই। বাজারে যান কেউ তার সাথে কথা বলে না, ঘরে আসেন কেউ তার সাথে কথা বলে না, যেখানে যান কেউ কথা বলে না। এক চাচাতো ভাই ছিল, তাকে পর্যন্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা তো ছিলেন তার ভাই, ওই যে মদিনায় আসার পরে তাকে ধর্মীয় ভাই হিসেবে তার সম্পত্তি বন্টন করে দিয়েছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা কথা বন্ধ করে দিলেন। খেত খামার কাজ করতে চাইতো, সেখানেও কেউ কথা বলে না। এক চাচাতো ভাইয়ের সাথে কথা বললেন, তাকে কসম দিয়ে বললেন, ভাই দেখো আমি তো এমন না, আমি তো এমন বিশ্বাস করার রাসূলের প্রতি আমার পূর্ণ আনুগত্য আছে। 3 বার বলার পরও সেই ভাই কোনো প্রক্ষেপ করে নেই। বলে কাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 অস্থির হয়ে যেত, প্রত্যেক দিন শুধু কাঁদতেন। কখন আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ আসবে, রাসূলের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না, মসজিদে যাই কেউ তাকায় না, রাসূলও কথা বলে না, সালাম দিই সালামের কোনো জবাব রাসূল দেয় না, সাহাবায়ে কেরাম সালামের জবাব দেয় না। বলেন পুরা সমাজ যখন একজন লোককে যখন পুরা উপেক্ষা করে চলে, তাহলে ওই লোকটার দুনিয়াতে বাঁচার আর কি উপায় থাকে? মাল দৌলত কোনো দিক থেকে তার কম ছিল না। এইদিকে গাসসান শহরের বাদশাহ সংবাদ পাইছে, সুযোগ, মুনাফিকরা সবসময় সুযোগে থাকে না, তার নিকট বার্তা পাঠাইছে যে কাব, শুনলাম তোমার সাথে নাকি তোমাদের নবী আচরণ করতেছে, তুমি আমাদের দেশে চলে আসো। চিঠি পাওয়ার পরে কাব রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তিনি আর দেরি করলেন না, তাকে সরাইয়া দিলেন, দূরে সরাই দিলেন। সেই দেশে তিনি আর জানলে প্রস্তাব গ্রহণ করেন নাই। 40 দিন পর্যন্ত এইভাবে চলতে থাকে। 40 দিন পরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশ আসে, ঘরে যে স্ত্রী আছে স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলা নিষেধ, স্ত্রীর সাথেও কথা বলা নিষেধ। মুসিবতের উপরে মুসিবত বাড়তে শুরু করে। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে তার পরীক্ষা নিলেন। স্ত্রীকে বাপের বাড়ি পাঠাই দেওয়ার মশওয়ারা, বাপের বাড়ি পাঠাই দিলেন। একা একা ছাদের উপরে জমিনে খেতে খামার বসে কাঁদতেছেন আর হাই আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইস্তেগফার করতেছেন। 50 দিন পর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন যে এদের জন্য সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ছাদের উপরে বসা ছিলেন আর একটা আওয়াজ শুনতেছিলেন, এই কাব তোমার জন্য সুসংবাদ, বাশশির তোমার জন্য সুসংবাদ, তুমি সুসংবাদ গ্রহণ করো। এই একটা আওয়াজ কানে কানে শুনতেছিলেন আর হুট করে দেখলেন 2 সাহাবী আসছেন, আয়েশা তাকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ রাসূল তোমাকে দরবারে ডাক দিয়েছে। বলে এই সুসংবাদ পাওয়ার পরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছেন যে তার গায়ে 2টা পোশাক ছিল, এই পোশাক তাদেরকে হাদিয়া দিয়ে দিয়েছে। কিন্তু তার তো এছাড়া কোনো পোশাক নাই, গরজ যেতে পারতেছে না, কারোর সাথে কথাবার্তা নাই, তাই আবার তাদের কাছ থেকে ধার নিয়ে এই পোশাক নিয়ে রাসূলের দরবারে গিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাব, তোমার তো মনে হয় আজকে দিনের মতো এত খুশি আর কোনো দিন মনে হয় তোমার অতীত হয়। এরপরে রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। তওবা কবুল করার পরে এইভাবে কাব রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী জিন্দেগি যাপন করেন। আল্লাহ সূরা তওবাতে ঘটনাটা উল্লেখ করেছেন, ওয়া আলা সালাতাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম মিন আনফুসিহিম। যখন তিন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ বিরোধিতা, তাদের ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছে, যখন তাদের উপরে জমিন সংকীর্ণ হয়ে যায়, তাদের আনন্দ সবকিছু সংকীর্ণ হয়। আল্লাহ মানজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, তখন তাদের জন্য আশ্রয় স্থান একমাত্র আল্লাহ, এছাড়া কেউ থাকতে পারে না। এখানে মুহতারাম, এই আমাদেরকে আল্লাহ তাআলা তওবা আর ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ থেকে আমাদেরকে রাখতেছে। এর আমরা যা কিছু করব, যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, আমাদের জন্য সর্ব অবস্থায় এটাই জরুরি যে আমরা তওবা আর ইস্তিগফারের সাথে থাকবো। আর আমাদের মেয়ে লোকরা জান্নাতি লোক, এখানে তাদেরকে ঘরে রাখবো। তাদের পোশাক মেয়েরই পোশাক হবে, পুরুষের পোশাক মেয়ে পড়তে পারে না, মেয়ের পোশাক পুরুষ পড়তে পারে না। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা